আপিল বিভাগের জ্যেষ্ঠ ৩ বিচারপতির মধ্যে একজনকে প্রধান বিচারপতি নিয়োগের বাধ্যবাধকতা থাকা দরকার বলে মনে করে বিএনপি। মঙ্গলবার ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দফার বৈঠকে এই বিধান রাখার পক্ষে মত দিয়েছে দলটি। এছাড়া সংবিধানের অষ্টম, নবম, দশম, দ্বাদশ ও পঞ্চদশ সংশোধনী পূর্বের অবস্থায় ফেরানোর পক্ষেও মত বিএনপির। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার সকাল 11টায় সংসদের এলডি হলে আসে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। আলোচনা হয় বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রতিবেদন নিয়ে। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, বিএনপি সহ 15টি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে, বাকি দলগুলোর সঙ্গেও বৈঠক হবে। তৃতীয় দিনের মতো এই আলোচনায় বিএনপির সঙ্গে আলোচনায় আমরা এক ধরনের সমাপ্তি টানতে পারবো। আপনারা জানেন যে সংবিধান বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে, পাশাপাশি নির্বাচন ব্যবস্থা নিয়েও কিছু সংস্কার নিয়ে কিছুটা কথা হয়েছে। দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগ সংক্রান্ত বিষয়গুলোতে আলোচনা করে এক জায়গায় আসতে পারবো বলে মনে করছি। বৈঠকের বিরতিতে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, কমিশনের বেশিরভাগ সুপারিশের সঙ্গে একমত বিএনপি। তবে প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের জ্যেষ্ঠ 3 বিচারপতির মধ্যে একজনকে নিয়োগের বিধান রাখার সুপারিশ দলটির। জুডিশিয়ারির ক্ষেত্রে এই অপশনটা এই জন্যই দিয়েছি, ইন কেস অফ ডক্ট্রিন অফ নেসেসিটি এমন হতে পারে যে যিনি নেক্সট ইমিডিয়েট সিনিয়র চিফ জাস্টিস হলে সেই ক্ষেত্রে যদি রাষ্ট্রের মধ্যে এমন কিছু পরিস্থিতি দেখা যায় যে সেই ব্যক্তির সম্পর্কে যথেষ্ট রিজার্ভেশন আছে বা তর্ক বিতর্ক আছে, তখন অ্যাটলিস্ট যাতে একটা অপশন থাকে বিচার বিভাগের। বৈঠক শেষে আবারও কথা বলেন সালাউদ্দিন আহমেদ, জানান বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি। সুপ্রিম কোর্টে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ তার দল। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অঙ্গীকারাবদ্ধ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।